আজকে এমন একটা অ্যাপ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে অনেক রয়েছে আপনি অ্যাপ বাঁকা এবং এছাড়া ফটোগুলি আপনি কিরকম একটা এইচডি কোয়ালিটিতে এই ছবিগুলি করে আপনি সোজা করতে পারবেন। আপনারা যে কাজগুলি কম্পিউটারের মাধ্যমে আপনারা করতে চান, আপনারা এখন থেকে কিন্তু আর কম্পিউটারের প্রয়োজন হবে না। আপনারা এই মোবাইল থেকেই আপনারা এই কাজগুলি করতে হবে। তার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজগুলি করতে পারবেন। আপনারা এই কাজগুলি করার জন্য আপনি কিরকম এই কাজগুলি করবেন আমি আজকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে প্লে স্টোর রয়েছে অ্যাপ্লিকেশনটা আপনি এই প্লে স্টোরে সরাসরি চলে যাবেন। আপনাদের মোবাইলে যদি প্লে স্টোর না থাকে তাহলে আপনারা কোথায় থেকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার যে প্লে স্টোর রয়েছে আপনারা প্রত্যেকের মোবাইলে একটা প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা এটা মোবাইলে থাকে আপনার এই অ্যাপ্লিকেশনে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা সার্চ বক্স চলে আসবে। আপনারা এই সার্চের মধ্যে কিন্তু আপনারা এই কাজগুলি করতে পারবেন। যে অ্যাপ্লিকেশনটা আপনারা নিবেন আপনারা এখান থেকে কিন্তু নোট, আপনারা এখান থেকে ব্লগ, আপনারা এখান থেকে এই অবস্থান নোট ব্লগ আপনারা দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করা মাত্র আপনাদের কাছে অনেকগুলি লিঙ্ক চলে আসবে অর্থাৎ অ্যাপ্লিকেশন চলে আসবে। প্রথম যে দেখতে পাচ্ছেন আপনারা পিডিএফ স্ক্যানার রয়েছে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে নোট ব্লক স্ক্যানার রয়েছে। আপনার যে ২ নম্বর যে অপশনটা রয়েছে আপনি এই ২ নম্বর অপশনটাকে আপনি ইনস্টল করে নিতে পারেন। আমি যেহেতু ইনস্টল করা রয়েছে আমার এখানে ওপেন অপশন দেখাচ্ছে, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তারপর আমি কিছু পারমিশন চাচ্ছি, আমি এখান থেকে পারমিশনগুলি আমি ইয়েস করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলি সেটিং রয়েছে। এই সেটিংগুলির মধ্যে প্রথমে আপনারা 3 ডট আপনার উপরের দিকে দেখতে পারবেন। তারপর পাশে আবার 3 ডট রয়েছে ডাবল অবস্থায় আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে সার্চ অবস্থায় রয়েছে, আপনি এখান থেকে সার্চে দেখতে পারবেন। তারপর আপনার নিচের দিকে একটু যদি চান তাহলে আপনার নিচের দিকে দেখার পর আপনার এখান থেকে সরাসরি দেখতে পারবেন যে এই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা গ্যালারি অবস্থায় রয়েছে এবং একটা ক্যামেরার অবস্থায় রয়েছে। আপনি যদি গ্যালারিতে ক্লিক করেন তাহলে গ্যালারি ক্লিক করে আপনি এই কাজগুলি করতে পারবেন। যদি আপনারা ক্যামেরাতে চান ডিরেক্টলি আপনারা এই ফটোগুলি উঠিয়ে আপনি পরিষ্কার করতে আপনি সেই কাজগুলি করতে পারবেন। আমি যেহেতু গ্যালারিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ গ্যালারিতে অনেকগুলি প্রবলেম থাকে যে ঝাপসা বা আপনার ফাটা, ফাটা অবস্থায় যে ছবিগুলি আপনারা উঠিয়ে দিয়েছেন বা WhatsApp এ আপনার বন্ধু-বান্ধব যে আপনাকে সেন্ড করেছে আপনি এই ফাটা অর্থাৎ এই অপরিষ্কার ছবিকে আপনি কিরকম পরিষ্কার করবেন এবং সোজা করবেন আমি আপনাদেরকে এখানে ক্লিক করা মাত্র আপনাদেরকে সরাসরি ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাচ্ছি। আমি এখান থেকে ফটোতে আমি বা স্ক্রিনশটে আমি ক্লিক করছি। স্ক্রিনশটে ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা অবস্থা দেখতে পারবেন। আপনারা এখান থেকে কিন্তু এই যে অবস্থা রয়েছে আপনার এই অবস্থা থেকে কিন্তু আপনার ২ টি কাজ করতে হবে। আপনি যে ১ম যে আপনি ছবিকে সিলেক্ট করবেন, এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে আমি যখন ক্লিক করছি, ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা অবস্থা রয়েছে। আপনি এখান থেকে এই অবস্থাকে আপনি যে অবস্থায় করবেন, আপনি এখান থেকে যে পাশে যে সাইডটা রয়েছে, আপনি এই সাইডের যে অবস্থা মার্ক রয়েছে, আপনি যে অবস্থায় চাচ্ছেন, আপনি এই অবস্থায় কাজটা করে নিতে পারেন। আমি চাচ্ছি যে এই ছবিকে সোজা করার জন্য আমি এখান থেকে সোজা করার জন্য আমি একটা বাউন্ডারি আমি চিহ্নিত করে দিলাম। আমি এখান থেকে বাউন্ডারিটা চিহ্নিত করার পর আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁকা অবস্থায় রয়েছে। কিন্তু আপনারা চাচ্ছেন যে এখানে ব্লাক অ্যান্ড হোয়াইট বা যেকোনো একটা হোয়াইটে হোক বা কালারিং এ হোক আপনি এটা কনভার্ট করে নিতে পারেন। তারপর যদি চান আপনি অরিজিনাল যে সাইজটা ফটো রয়েছে কিরকম রয়েছে সাইজটা, তারপর যদি আপনি চান অরিজিনালটা একটু যা মানে পরিষ্কার হচ্ছে না, তারপর আপনি ফটোতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ফটোর কিরকম কোয়ালিটি থাকবে বা আপনি ডকুমেন্টে যদি ক্লিক করেন তাহলে আপনার কিরকম সুবিধা হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপর যদি আপনারা এখান থেকে চান এই বাঁকা অবস্থাকে আপনি কিরকম সোজা করবেন আবার ক্রপে আপনি ক্লিক করবেন। ক্রপে ক্লিক করা মাত্র আপনারা এখান থেকে কাজগুলি কিছু একটা ক্রপ আপনার যে সীমানাগুলি রয়েছে আপনার সীমানাগুলিতে চিহ্নিত করে আপনারা এই কাজগুলি করে নিতে পারেন। তারপর আপনি রোটেট করে আপনি এখান থেকে আপনার যে সাইজ রয়েছে আপনি এই সাইজে আপনি কনভার্ট করে নিতে পারেন। আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। এখান থেকে একটু যে অবস্থায় রয়েছে আপনি এখান থেকে একটু সোজা করার চেষ্টা করবেন। আপনি এখান থেকে যে অবস্থায় আপনি সোজা করবেন আপনি যে প্রত্যেক অবস্থায় আপনার হয়ে যাবে। আমি এখান থেকে সোজা হয়ে গেছি। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি ওকে তে ক্লিক করি তাহলে আমার একটা ডকুমেন্ট সবকিছু কমপ্লিট হয়ে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম অবস্থায়। আমি যদি আবার আপনাদেরকে নিয়ে যাই গ্যালারিতে তাহলে গ্যালারির আপনার ছবিগুলি কিরকম দেখবেন বা আপনি যেটা বর্তমানে কাজ করছেন আপনি কিরকম দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনার কত রকমের ডিফারেন্স হয়েছে অর্থাৎ আপনি এটা দেখতে পাচ্ছেন ছোট অবস্থায় আপনি যে ক্রপ করেছেন আপনি কতটা ক্লিয়ার হয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে শেয়ারে যদি ক্লিক করেন তাহলে শেয়ারে ক্লিক করার মাত্র আপনি কোথায় আপনি WhatsApp এ, Gmail এ কোন জায়গাতে আপনি সেন্ড করবে আপনি এখান থেকে এইটা সিদ্ধান্ত করে আপনি নিজে সেন্ড করে নিতে পারেন। তারপর আপনারা এখান থেকে যদি আপনি 3 ডটে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে প্রিন্ট বা সেভ টু গ্যালারি আপনি করতে পারবেন বা স্টোরেজে আপনি সেভ করতে পারবেন। প্রত্যেকটি অবস্থায় আপনি এই কাজগুলি করে নিতে পারেন। তাই আজকের এই ভিডিওটি আপনারা দেখার পর কেমন লাগলো? আপনার যদি একটু উপকারে আসে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এবং নতুন, নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনারা পেয়ে থাকতে পারেন। ধন্যবাদ।